আমরা এখানে আজকে একটা ২ তলার ফাউন্ডেশনের বেস ঢালাই করতেছি। এইখানে যে বেসটা করা হয়েছে এই বেসগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং এখানে দেখেন এটা কিন্তু আমাদের যে 4টা 16 মিলি রড দেওয়া আছে কলামে, এবং বেসে কিন্তু আমাদের 12 মিলি রড দেওয়া হয়েছে। ২ তলার ফাউন্ডেশন অনায়াসে আপনি করতে পারবেন এই ভিডিওটা যদি ফলো করেন এবং দেখেন, তাহলে আপনার একটা ধারণা আসবে আপনারা কিভাবে কাজ ২ তলার ফাউন্ডেশনের করে নেবেন। আমরা এখানে এটা যে কাজটা হচ্ছে এটা কিন্তু একটা মসজিদের কাজ। এটা কিন্তু ২ তলা ফাউন্ডেশন। এখানে মাঝখানে যে কলমটা আছে এই কলামটা কিন্তু মাঝখানে একটা আছে, এটা কিন্তু আমাদের 15 ঢালাই হবে, মানে রাউন্ড কলম, গোল কলম হবে। এবং এখানে 6টা 16 মিলি রড কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। আর বিশেষ করে আমাদের যে চারি সাইডে বেসগুলো আছে এই বেসটা আছে আমাদের যে মাঝখানের, যে আবার এই পাশে একটা মানে সাইডের মাঝখানে বেস আছে, এগুলো বেস কিন্তু 4.5 ফিট বাই 4.5 ফিট আছে। আর আমাদের এখানে বেসে বা কলামের দূরত্বটা কিন্তু আমাদের প্রায় 14 ফিট বা 14.5 ফিট বা 15 ফিট এরকম অনেক জায়গায় আছে। সেই জন্য কিন্তু আমরা এখানে কি করছি যে মাঝ সাইডের কলমে 4টা 16 মিলি রড দেওয়া আছে এবং মাঝের কলমে আমাদের 6টা রড দেওয়া হয়েছে, 4টা 16 মিলি এবং 2টা 12 মিলি রড এখানে কিন্তু আমরা দিয়েছি, দিয়ে মাঝখানের কলমটা বেঁধে নেওয়া হয়েছে। এবং এই রুলসে যদি আপনারা কাজ করেন সেই কাজগুলো কিন্তু আপনার অনেক ভালো এবং মজবুত হবে। যেহেতু আর বিশেষ করে মাটি কাটাটা কিন্তু আমাদের আছে 4 ফিট মাটি কাটা আছে, এই বেসগুলো 4 ফিট মাটি কাটা আছে, আমাদের 8 ইঞ্চি বালি ফিলিং আছে। এবং এই বেসগুলো ঢালাই কিন্তু আমাদের চারের সাইডে যেগুলো ঢালাই হবে সেগুলো কিন্তু আমাদের 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চি এরকম ঢালাই হবে। সেই হিসাবে আমরা কিন্তু এখানে ঢালাইগুলো করতেছি। আর এই পাশে দেখেন পুকুরের সাইড, এই পাশে কিন্তু গায়ে পুকুরের সাইড, তারপরেও কিন্তু আমরা এখানে বেসগুলো কিন্তু অনেক হেভি করে দেওয়া হয়েছে। এবং এখানে মাঝের যে বেসটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমরা 5.5 ফিট বাই 5.5 ফিট এই বেসটা কিন্তু করা হয়েছে। এবং আমাদের যে এই বেসটা যে পুরোটায় যে ঢালাইটা হবে এই ঢালাইটা কিন্তু কমপক্ষে আমাদের 15 ইঞ্চি ঢালাই হবে। এটা যেহেতু 2 তলার ফাউন্ডেশন, নিম্ন 15 ইঞ্চি কিন্তু আপনার মাঝের কলম বেসটা কিন্তু ঢালাই দিতে হবে। সেইভাবে কিন্তু আপনাকে সব কিছু কাজ কিন্তু রেডি করে নিতে হবে। অলরেডি কিন্তু আমরা যে বেসগুলো ঢালাই করতেছি এই ঢালাইয়ের সময় কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ভাইব্রেশনটা যেন আপনার ভালো করে করা হয়। এই ভাইব্রেশনের কাজটাও আমি আপনাদেরকে দেখাবো। আবার রডের ক্লিয়ার কভারিংটা যেন ঠিক থাকে এবং সেখানে যেন আপনারা ব্লকটা যেন যে ঢালাই দিয়ে সেগুলো যেন ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সব কিছু খেয়াল রাখতে হবে যে আপনার ঢালাইটা যেন 100% সঠিকভাবে করা হয়। যেহেতু 2 তলার ফাউন্ডেশন এগুলোতে কিন্তু আমরা সাইডে কাট লাগাই না, যেহেতু মাটি ফিক্সড করে কেটে নিয়ে সেগুলোতে কিন্তু অলরেডি ঢালাই করা হয়। সেইভাবেই আমরা কিন্তু কাজ করি, আমাদের এলাকায় এইভাবেই কাজগুলো আর কি বেশি হয়। আর এখানে যে কলামের দূরত্বটা এইদিকে কিন্তু বেশি দূরত্ব নাই, এইদিকে আমাদের প্রায় 13 ফিট বা 13.5 ফিট দূরত্ব আছে। আর বিশেষ করে যখন 14 ফিট 15 ফিট দূরত্ব হয়ে যায় সেখানে কিন্তু কলমটা আপনাকে হেভি করতে হয়। আর অনেক সময় দেখা যায় যে কোনায় যে বেসগুলো পড়ে সেগুলোতে কিন্তু আমাদের 4 টাকা করে 16 মিলি রডই কিন্তু বেশি দেওয়া হয়। আর ভাইব্রেশনটা আমি আর আগেই বললাম যে ভাইব্রেশনটা কিন্তু আপনাকে অনেক সুন্দরভাবে করতে হবে, যাতে ভাইব্রেশনের দ্বারাই আপনার মশলাটা যেন সব জায়গায় পৌঁছে যায়। এইভাবে যদি আপনারা সব কাজগুলো করেন তাহলে আপনার কাজটা কিন্তু সঠিক এবং অ্যাকুরেট হবে। ভাইব্রেশনটা কিন্তু অনেক সুন্দর করে মারতে হবে। দেখেন মশলাটা কত সুন্দরভাবে মারছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি উপভোগ করার জন্য।